পারবো না। কি বললা নেহা? মা আমাদের বাসা আসছে আর তুমি নাস্তা পানি বানাই দিতে পারবো না? ঠিক আছে, তুমি যেহেতু নাস্তা পানি বানাই দিতে পারবা না, অন্তত এক কাপ চা বানাই দাও। শখ কত! আমি বললাম আমি নাস্তা বানাই দিতে পারবো না, সে আইসা বলতেছে আমার চা বানাই দিতে। কেন, আমারে কি এই বছর দাসী বান্দি পাইছো? আমি চা মা কোনো কিচ্ছু বানাই দিতে পারবো না। নেহা, তুমি এভাবে কথা বলতে পারো না। উনি আমাদের গুরুজন, শুনলে মনে কষ্ট হইব। ঠিক আছে, তোমার নাস্তা বানাই দেওয়া লাগবো না, চা বানাই দেওয়া লাগবো না, অন্তত এক গ্লাস পানিতে দিতে পারবা। আমি পানিও দিতে পারবো না, আমি কোনো কিছুই করতে পারবো না। এই তুমি জানো না তোমার মারে যে আমি সহ্য করতে পারি না? তোমার মারে দেখলে আমার শরীর জ্বলে। নেহা, মা পাশের রুমে বসা আছে, প্লিজ তুমি আর এইভাবে কথা বলো না। উনি শুনলে মনে কষ্ট হইব। তো আমার কি? অনেক দূর থেকে আসছে, আসো। জার্নি করে আসছে। আমার কিচ্ছু যায় আসে না। তোমার মায়ের যদি বিন্দু পরিমাণের লজ্জা শরম থাকতো, 2 দিন পর পর এই বাড়িতে আসতো না, বুঝো নাই? আর তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি, কান খুইলা শুনে রাখো। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তোমার মায়ের এক্ষুনি গিয়ে তুমি বের করে দিবা। কি বলো তুমি এসব? আমি আমাকে বের করে দিব? ও, বুঝতে পারছি। তুমি ওই বুড়ির বাচ্চারে বের করতে পারবা না, না? তুমি যে হয়তো পারবে না, আমি গিয়ে বের করতেছি। নেহা, 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 নেহা। চুপ, একদম চুপ, কোনো কথা বলবো না। এই বুড়ির বাচ্চা বুড়ি, 2 দিন পর পর তোর এই বাড়িতে কি? হ্যাঁ, মা,